অনেক দল থেকে তো অফার আসছে। মানসিকভাবে প্রস্তুত নই আমি সেভাবে। কিসে? একমাত্র মেয়ে, তার ডাক্তার হয়ে যেত, তার অনেক স্বপ্ন, অনেক, তার এত স্বপ্ন, সাথে সাথে সে চলে যাওয়ার সাথে সাথে সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে। আমাদেরও আর কিছু নেই, শুধু একমাত্র ন্যায় বিচার, তাছাড়া। মানসিকভাবে প্রস্তুত নেই, কিসের প্রস্তুত নেই কথা বলছেন? নির্বাচনে দাঁড়ানোর জন্য যে প্রস্তুতি নিজের মানসিক দিক থেকে দরকার, সেইভাবে আমি মেন্টালি প্রিপেয়ার্ড নই, সেই জন্যই আমি রাজনীতিতে আসতে চাই না। অফার আসছে? হ্যাঁ। কোন কোন দল থেকে আসছে? আজকে সত্যি কথা বলতে ওনাকে পাঠানো হয়েছিল যে আমাদের বলতে, যে ভোটে দাঁড়ানোর, কিন্তু উনি বলতে পারেননি। উনি বলছেন কি দিয়েছি আমরা আপনাদের, তাই আমি লজ্জায় আপনাদের বলতেই পারবো না, এটা উনি বলেছেন। স্বীকার করেছেন যে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের সঙ্গে ভুল ব্যবহার করেছে। এই যে আমরা বারবার বলছি সিবিআই এটা করেনি, সিবিআই ওটা করেনি, আমাদের তো লড়াই, আমার মেয়েটাকে তো সিবিআই খুন করেনি, তো আমরা আসল সেই আমরা কোনো ক্লু দেব, সিবিআই সেটা তদন্ত করবে, সেটা হচ্ছে না। হচ্ছে কি, আমরা বলছি সিবিআই এটা করছে না, এটা করছে না, এটাতে যারা করেছে খুন তারা পার পেয়ে যাচ্ছে, তারা ভাবছে আমরা বহাল তবিয়তে আছি, যারা করছে এই এটা তদন্ত করছে, অপরাধীরা সুযোগ পাচ্ছে, তদন্ত যারা করছে তারা তদন্ত করছে না, মানে অপরাধীদের সুযোগ আরও বেড়ে যাচ্ছে। বিচারক তো সরেই যাচ্ছে, বিচারক সরে যাচ্ছেন এবং সরে গেছেন আমাদের উপর দোষ চাপিয়ে। এর থেকে বড় লজ্জার আর কী হতে পারে আমি জানি না। একজন বিচারপতি হিসাবে তিনি বলেছেন আমরা নাকি খুব তাড়াহুড়া করেছি, চিফ জাস্টিসকে চিঠি লিখেছি। আজকে 19 মাস হয়ে গেছে, আমার মেয়ে ডিউটি গেছিল, সেদিনও এরকম একটা বৃহস্পতিবার ছিল, সে তারপরে রাত্রে 11:15 আমার সঙ্গে খুব হাসি খুশি কথা বলল। তারপরে হসপিটালের ভেতরে তার সঙ্গে কি হলো, কেন হলো, কারা করলো, আমি আজও জানতে পারিনি। একজন কনভিক্ট হয়েছে, কেউ কেউ বলছে বিচার হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান? অবশ্যই, অনেকবার চেয়েছি প্রধানমন্ত্রীর সঙ্গে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে, কিন্তু ওনারা দেখা করেন। কি আশা করছেন? জানি না, দেখা হলেও হবে কিনা জানি না। কোথায় জানি না, ওইটা নিয়ে কথা হয়নি কোনো।